নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আগামী দিনেও ভালো থাকবেন। আমি রুদ্র চলে এসেছি নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গিয়েছেন কিসের ওপর ভিডিও করছি। গ্রামকে তো সবাই ভালোবাসে, কিন্তু কিছু মানুষ আছে গ্রামকে একটু বেশিই ভালোবাসে। ভিডিওটি করার উদ্দেশ্য হলো আরও মানুষ যাতে গ্রামকে ভালোবাসে, কারণ গ্রাম ছাড়া শহর চলে না, আর শহর ছাড়া গ্রাম চলবে না। কারণ গ্রামে যদি সবজি চাষ না করা হয়, শহরের মানুষ পাবে না সেই সবজি, খেতে পারবে না। জায়গাটি হলো আমার গ্রামের বাড়ি। তো চলুন আমি গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো বন্ধুরা, গ্রামের যে একটা গন্ধ, সেই গন্ধটা গ্রামে ঢুকলেই বোঝা যায় যে এটা গ্রাম। তো দেখুন বন্ধুরা, এই গাছটি প্রায় 30 বছর ধরে দাঁড়িয়ে আছে। 30 বছর আগে অনেকটাই ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এই গ্রামের এই একটি মন্দির যেখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, অনেক পুজো হয় এবং দুর্গা পুজোতে খুব ধুমধাম করে হয়। তো বন্ধুরা, বেনিকুড়ি গ্রামের একটি মূল আকর্ষণ হলো আমাদের বহু পুরনো ঠাকুর বাড়ি। তো আমরা এখন ঠাকুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমি মিসেস, এটা আমার দাদার ছেলে, মানে ভাইপো হচ্ছে। তো এখন চলুন তাহলে ঠাকুর বাড়ির দিকে যাওয়া যাক। আপনাদেরকে যেতে যেতে দেখাবো গ্রামের আরও আকর্ষণীয় দৃশ্য। এটি হচ্ছে ঠাকুর বাড়ির গেট। এই বিল্ডিংটা নতুন হয়েছে, আগে ছিল না। তো চলুন আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি। তো বন্ধুরা, সকালবেলায় আসলে আপনাদেরকে এখানে এই মন্দিরের অনেক ভিডিও আপনাদেরকে ভালোভাবে দেখানো যেত। তো এখানকার মহিলাদের একটা কারখানা আছে, যেখানে পাটজাত শিল্প সব কিছু হয়। বন্ধুরা, সামনের প্লেসটা দেখুন। প্লেসটা দেখে একটা ছড়া মনে পড়ে গেল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। ছড়াটা সবার মনে আছে না মনে নেই? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। তো বন্ধুরা, ঠাকুর বাড়ির কাছে প্রায় চলে এসেছি। তো দেরি হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে আসছে। তো ঠাকুরবাড়ি আপনার পরে আমরা ঢুকছি, আগে বাইরের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসি। সামনে যে জলের মতন জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এটা একটি বড় বিল, বড় বলতে লম্বা বিল। এই বিলটির নাম হলো চালতিয়া বিল। তো আমরা এখন বিলের ধারে যাব, আপনাদেরকে দেখাবো বিলের ধারের দৃশ্য কতটা সুন্দর লাগছে। আমরা আগে ছোটোবেলায় এখানে ফিস্ট করতে আসতাম, এখন মনে হয় ফিস্ট করতে আর দেয় না, কারণ নোংরা আবর্জনা সবাই করে রেখে যেত, তার জন্য বোধহয় এখন আর ফিস্ট করতে দেয় না। তো দেখুন কত সুন্দর লাগছে, বাঁশবাগান, গাছপালা, কত সুন্দর দেখে মন ভরে যায়, মনে হয় সারাক্ষণ এখানেই থেকে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি করার উদ্দেশ্য যেটি, যে আপনাদের যাতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। দেখুন কাকুটি ঠান্ডার মধ্যে মাছ ধরতে এসেছেন। বাড়ির মহিলাদের স্বামী আর ছেলে মেয়েদের বাবা, তাদের কতটা দায়িত্ব, টেনশন নিয়ে চলতে হয় শুধুমাত্র বাবা আর স্বামীরাই জানে। তো যারা যেরকম জব করে, চাকরি করে, তারাও কিন্তু টেনশনে থাকে, তারা অবশ্যই টেনশনে থাকে। তো এই গ্রামের অনেক মানুষ আছে এই বিলের মাছ ধরে, মাছ বিক্রি করে জীবন চালায়, সংসার চালায়। তো এই বিলের ঐতিহ্য অনেক। চলুন এবার বিলের অন্য সাইড দেখাই এবং আপনারাই ইমাজিন করবেন গ্রামটা কতটা সুন্দর বা গ্রামের দৃশ্য কতটা ভালো হয়। বাঁশ গাছের মধ্যে দিয়ে, জলের মধ্যে যে বাঁশের একটা বেড়ার মতন কি করা আছে, ওটা আসলে বসে মাছ ধরার জায়গা। ওখানে মানুষজন বসে মাছ ধরে। বন্ধুরা, এটা ছোটবেলায় শুনেছি নাকি এই বিলটি গঙ্গার সঙ্গে যোগাযোগ ছিল, গঙ্গার সঙ্গে মিলিয়েছিল। এখন হয়তো বন্ধ হয়ে গেছে, কি এটা আদৌ সত্যি ছিল কি তা সেটা জানি না, তবে লোকের মুখে শুনতাম। আমরা এখন বিলের ধারে চলে এসেছি। তো দেখুন বিলটা কত সুন্দর লাগছে, আর দেখুন কত লম্বা। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি ফিরছি, অন্ধকার নেমে এসেছে, বেশি রাত হয়ে গেলে জায়গাটা সত্যিই ভয়েরও ব্যাপার, এতটাই ভয় লাগবে যে ভাবার নাই। এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আপনাদেরকে ঠাকুর বাড়িটা দেখাতে হবে, কারণ বেশি দেরি করা যাবে না, কারণ সব মানুষেরই বাড়ির কাজকর্ম থাকে। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক।
তো সামনে চলে এসেছে আমাদের মন্দির, মা অম্বা দেবীর মন্দির। তো চলুন মন্দিরের সামনে যাওয়ার আগে এই মন্দিরে যে দেখাশোনা করতেন, তাদের যে পূজা অর্চনা করতেন, তাদের সমাধির কাছে যাই। এখন যে পূজা অর্চনা করেন তার পূর্বপুরুষ ইনাদের সমাধি। এটা খুব পুরনো মন্দির, বহু প্রাচীন মন্দির, বুঝলেন। তো চলুন মন্দিরের সামনে যাই, আমরা মন্দিরে আস্তে আস্তে উঠবো। এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটির একটি তুলসী মঞ্চ। তো কত সুন্দর লাগছে তুলসী মঞ্চটা। তো একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে। তো আমরা মনে হয় সন্ধ্যা আরতিতে থাকতে পারবো না, আমাদের যেতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা মন্দিরের উপরে উঠে গিয়েছি। এই যে আমার মিসেস ঘন্টা বাজাচ্ছে, তো হাত পাচ্ছে না, যাই হোক লাফিয়ে টাপিয়ে ঘন্টাটা বাজালো। এবার মন্দির দর্শন করবো আমরা। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন মা অম্বা দেবী, ইনিই হলেন সেই মা অম্বা দেবী। তো বন্ধুরা আমি দুঃখিত যে আমার ক্যামেরাটি ভালো না হওয়ার কারণে মুখটি আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারলাম না। তো আমি দেখানোর চেষ্টা করেছি। তো দেখুন যতটা পারলাম ততটাই দেখালাম। মায়ের ডান দিকের ঘরে রাখা হয়েছে মহাদেবকে, এটা হলো মহাদেবের কক্ষ। আর বাম দিকে রাখা হয়েছে রাধাকৃষ্ণকে, এটি রাধাকৃষ্ণের কক্ষ। তো দেখুন রাধাকৃষ্ণকে সাথে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা ঠাকুর দর্শন হলো আমাদের, এবার মন্দিরের ভেতরটা দেখুন। তবে বন্ধুরা একটা কথা বলি, এইসব জায়গায় আসলে পরে সত্যিই মন মেজাজ ঠান্ডা হয়ে যায়, কত সুন্দর হয়ে যায়। তো দেখুন মন্দিরটা কত সুন্দর। বন্ধুরা মন্দিরে আমরা প্রায় অনেকক্ষণই ছিলাম, অনেকক্ষণ বলতে প্রায় 1.5 ঘন্টা মতন ছিলাম মন্দিরে। বন্ধুরা সংসার হয়ে গেছে, সংসার আগে যদি মায়ের মহিমা জানতাম তাহলে অনেকক্ষণই হয়তো আরো থাকতাম। এখন সংসার হয়ে গেছে, বাড়ির কাজকর্ম করতে হবে, বাড়ি যেতে হবে। তো বাড়ির দিকে এখন যাচ্ছি আমরা। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। এর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন আগামী ব্লগে। গুড বাই।